তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে। আজকে আমরা কিন্তু করব কষে দেখি 7.1 এর অঙ্কগুলো। কোন অঙ্কগুলো করব বলো তো? তোমরা এইখানে ভালো করে দেখো। আমরা কিন্তু করব 8, 9, 10 এবং 11 দাগের অঙ্ক। এই 4টে অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো। আগের ভিডিওতে আমি অর্থাৎ পার্ট 1 এ আলোচনা করেছিলাম পুরো 1 থেকে 7 পর্যন্ত। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। দেখো অবশ্যই কিন্তু আগে পার্ট 1 এর ভিডিও দেখবে, তারপরে কিন্তু পার্ট 2 এর ভিডিও দেখা স্টার্ট করবে অবশ্যই, ঠিক আছে? নইলে কিন্তু আজকের ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 8 দাগের অঙ্কতে। তো দেখো 8 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে। 8 দাগের অঙ্কতে যেটা বলে দিয়েছে খুব ভালো করে পড়বে। বলে দিয়েছে ওপি ও কিউ ও আর ও এস সমবিন্দু। ঠিক আছে, আগে সমবিন্দুর মানেটা আমি তোমাদের বলে নেব, তারপরে অঙ্কটা করাবো। আচ্ছা আগে একটু পড়ে নিও অঙ্কটা। তারপরে দেখো বলে দিয়েছে ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। তারপরে বলে দিয়েছে কোণ পি ও কিউ সমান সমান আর ও এস। আচ্ছা এতটা আমি একসঙ্গে পড়ছি না, পড়লে পুরো গুলিয়ে যাবে, ঠিক আছে? আমি ধীরে ধীরে পড়ছি। প্রথমেই দেখো বলে দিয়েছে ওপি ও কিউ ও আর আর ও এস সমবিন্দু। সমবিন্দু মানে কি? সমবিন্দু মানে হলো, ভাবো এই রকম একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এরা সব যে বিন্দুতে ভাবো ছেদ করছে, তো এই বিন্দুটাকে বলা হয় সমবিন্দু। অনেকগুলো সরল রেখা যে বিন্দুতে এসে ছেদ করে তাকে বলে সমবিন্দু। ভাবো তিনটে, ভাবো এইটা এইটা, এই বিন্দুটা হবে সমবিন্দু, আবার এখান দিয়ে একটা গেল, এটাও হলো সমবিন্দু। বোঝা গেল তো সমবিন্দু মানে কি? চলো এবারে দেখো বলে দিয়েছে ওপি ও কিউ ও আর ও এস, ঠিক আছে? তাহলে চারটে সরল রেখা এরকম এরকম করে এসে একটা বিন্দুতেই এসে ছেদ করবে। তো এইবারে দেখো চারটে সরলরেখার নাম দেখো বলে দিয়েছে ওপি ও কিউ ও আর এবং ও এস সমবিন্দু। আচ্ছা বলে দিয়েছে ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত, ভালো কথা। তারপরে দেখো বলে দিয়েছে ওপি আর ও আর একই সরলরেখায় অবস্থিত। তাহলে এই সেকেন্ড লাইনটা পড়ে আমি একটু আঁকবার চেষ্টা করি। তাহলে দেখো একই সরলরেখায় অবস্থিত, আমি একটা সরলরেখা কাটলাম, তাহলে আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি ও বলে। তারপরে দেখো বলে দিয়েছে ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত, ও পি, তাহলে আমি না এই জায়গাটাতে নাম দিচ্ছি পি বলে। ঠিক আছে, ওপি এবং ও আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি আর বলে। ঠিক আছে, ওপি, এই দেখো ওপি আর ও আর দেখো একই সরলরেখার ওপর অবস্থিত না এই বিন্দুগুলো। তারপরে দেখো কি বলে দিয়েছে, তারপরে দেখবে অঙ্কের মধ্যে বলে দিয়েছে, এবারে দেখো তোমরা থার্ড লাইনটা একটু ভালো করে পড়বে। থার্ড লাইনে দেখবে বলে দিয়েছে পি ও আর বিন্দু, পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। ঠিক আছে, পি আর আর বলে দিয়েছে ও বিন্দুর বিপরীত, মানে ও এর ঠিক উল্টো দিকে থাকবে আর, এবং ও এর ঠিক উল্টো দিকে থাকবে পি, বিপরীত পাশে রয়েছে। তারপরে দেখবে বলে দিয়েছে আর কি বলছে, কোন পি ও কিউ, কোন পি ও কিউ। আচ্ছা কিউটা তো আমাদের আঁকা হয়নি না, তাহলে কিউটা আঁকতে হবে। কোন পি ও কিউ সমান সমান কত বলে দিয়েছে, যদি পি ও কিউ 50 ডিগ্রি হয়, তাহলে দেখো এই হলো পি ও কিউ 50 ডিগ্রি, মানে দেখো আমরা আন্দাজে একটা এরকম আঁকতেই পারি 50। তোমরা চাঁদার সাহায্যে আঁকবে, চাঁদার সবসময় ওপরের নাম্বারটা দেখবে কিন্তু, ঠিক আছে? যখন তোমরা খাতায় আঁকবে ওপরের নাম্বারটা দেখবে। তার কারণ আমি কিন্তু বাঁদিকের এই বাহুটার পরিপ্রেক্ষিতে আঁকছি, হ্যাঁ? বাঁদিকের এই বাহুর পরিপ্রেক্ষিতে আঁকলে 50 এই রকম হবে। ঠিক আছে, তাহলে পি ও কিউ, ঠিক আছে, পি ও, এই হলো কিউ, এই হলো কি পি ও কিউ। আমি যদি একটু বেশ বড় করে আঁকি তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, এই হলো পি, পি ও কিউ, পি ও পি ও কিউ, তাহলে এইটা হলো কিন্তু 50 ডিগ্রি বলে দেওয়াই রয়েছে। তারপরে তাছাড়া আর আমাদের কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু তাহলে কিউ ও আর এইগুলোর মান আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা আরেকটা কথা বলে দিয়েছে, পিও কিউ আর আর ও এস সেটাও কিন্তু 50 ডিগ্রি বলে দিয়েছে, দুটোই সমান। দেখবে এই লাইনটায় তোমরা দাগ দেবে, বলে দিয়েছে কোন পি ও কিউ এইটা সমান সমান পি ও এস। তাহলে পি ও, পি ও এস না সরি, আর ও এস, ঠিক আছে? এই দেখো আর ও এস সেটাও একই। তাহলে দেখো পি
ও কিউ যদি হয় 50, তার মানে আর ও এস, এই দেখো আর ও এস সেটাও হবে কি, তার মানে 50, দুটো তো সমান তাই না? এবারে 50 হবে মানে আর ও এস, তার মানে আমি আরও এই বাহুর পরিপ্রেক্ষিতে যখন 50 আঁকবো, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে। আমি যখন 50 এই দিকে আঁকলাম, যখন নাম ছিল দেখবে পি ও পি ও কিউ, যখন এরকম নাম ছিল পি ও কিউ, তখন আমি দেখো এই যে পি ও বাহুর পরিপ্রেক্ষিতে এঁকেছি, দেখো পি ও বাহুর পরিপ্রেক্ষিতে, তখন যখন পি ওর বাহুর পরিপ্রেক্ষিতে আমি এরকম ভাবে আঁকলাম, তখন এই দিকে হবে। আর এখন যখন আমি আঁকবো আর ও বাহুর পরিপ্রেক্ষিতে, তখন 50 ডিগ্রিটা এই দিকে হবে। তো তোমরা এবারে চাঁদার ভেতরের নাম্বার দেখবে, দেখে আঁকবে, ঠিক আছে? তখন এই দিকে এরকম হবে, ঠিক আছে? পি আর ও এস, তাহলে এই জায়গাটা আমি নাম দিচ্ছি এস বলে। এটা কত? 50 ডিগ্রি। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো বলে দিয়েছে, তো দেখবে আরেকটা কথা এখানে বলে দিয়েছে, তোমরা দাগ দেবে, বলে দিয়েছে পি কোণ, দেখবে বলে দিয়েছে কোণ পিওএস, তাহলে দেখো কোণ পিওএস ইজুকাল টু আরেকটা দেখবে কথা বলে দিয়েছে কিউ ও আর, ঠিক আছে? এই কথাটা কিন্তু বলে দিয়েছে। এবারে চলো আমরা অঙ্কটা না স্টার্ট করে ফেলি। আচ্ছা দেখো তাহলে, এইখানে আমরা এই কোণটার মান কত জানি? 50। এই কোণটার মান জানি 50, এই কোণটার মান কত আমি জানি না। তো আমি এই কোণটার মান ধরে নিচ্ছি এক্স ডিগ্রি, এর মান আমি জানি না, ধরে নিচ্ছি এক্স ডিগ্রি। এবারে তোমরা আমাকে বলবে কিন্তু খুব ভালো করে, দেখো তোমরা আমাকে বলবে একই সরল রেখার ওপর অবস্থিত যতগুলোই কোণ থাকুক না কেন, এই একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, এই তিনটে কোণের সমষ্টি কত হবে? একই সরল রেখার ওপর অবস্থিত তিনটে কোণের সমষ্টি কত হবে বলো? অবশ্যই 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা লিখবো এই কোণটা হলো কত? 50 ডিগ্রি। এই কোণটা হলো 50 ডিগ্রি প্লাস এই কোণটা কত? এক্স ডিগ্রি। আবার দেখো এই কোণটা কত? 50 ডিগ্রি। তাহলে একই সরলরেখার উপর অবস্থিত এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি এক্স এর মান বের করব। দেখো 50 আর 50 যোগ করলে কত হবে? 100 ডিগ্রি প্লাস এক্স প্লাস একশো সমান সমান কত? 180। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো? লিখবো কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এক্স ইজুকাল টু তাহলে কত হবে? 180। 100টাকে আমি সমান চিহ্নের এই সাইডে আনছি, তাহলে এই হলো। তাহলে এক্স ইজুকাল টু হচ্ছে আমাদের কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে আমরা এখানে এক্স এর মান কত পেলাম? পেলাম কিন্তু, খুব ভালো করে দেখবে, এই এক্স এর মান, এক্স ইজুকাল টু আমি কত পেলাম? পেলাম কিন্তু 80 ডিগ্রি। এইবারে দেখি আমাদের কাছে কি জানতে চেয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমাদের কাছে জানতে চেয়েছে কোনটা কোনটা জানতে চেয়েছে? কোন কিউ ও আর, তাহলে দেখো কোন কিউ ও আর এইটা জানতে চেয়েছে। তারপরে কোন আর ও এস, কোন আর ও এস, আর কি জানতে চেয়েছে? কোন পি ও এস, এই কোনগুলোর মান কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে কত কত হবে এই কোনগুলোর মান? খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো রয়েছে কিউ ও আর, তাহলে বলো তো কিউ ও আর মানে কোন কোনটা? কিউ ও আর, এই দেখো কিউ ও আর, তাহলে কত হবে? কিউ ও আর মানে এই দেখো কিউ ও আর, তার মানে হলো এই যে এইখান থেকে শুরু করে পুরো এতটা, ঠিক আছে? তাহলে এইটুকুনি 80 আর এইটুকুনি 50, তাহলে টোটালটা কত হচ্ছে? আমার যোগ করতে হবে, করলেই হয়ে যাবে, তাই না? তাহলে যোগ করলে কত হচ্ছে? কিউ ও আর হচ্ছে তোমার 80 প্লাস কত হচ্ছে? 50, মানে 130 ডিগ্রি। বোঝা গেল? একইভাবে কি রয়েছে? আরওএস, তাহলে বলো আরওএস কত হবে? এই যে দেখো রয়েছে আরওএস, আরওএস কত হবে? আরওএস মানে কোনটা আমরা দেখি। দেখো আরওএস মানে হলো এই দেখো আর ও এস, এই যে দেখো আরওএস, আর ও এস, তাহলে এইটুকুনি কি হবে? আমি যদি এটাকে মুছে দিই, তাহলে দেখো আর ও এস মানে হলো এই যে আর ও এস, মানে এই কোণটা দেখো কত? 50 ডিগ্রি। তাহলে আর ও এস কত হবে? হবে কিন্তু 50 ডিগ্রি। বোঝা গেল? তারপরে দেখো লাস্ট আমাদের কাছে যেটা জানতে চেয়েছে, সেটা হলো কিন্তু পিওএস, দেখতে পেয়েছো? এই যে দেখো পিওএস, তাহলে পিওএস কত হবে? খুব ভালো করে কিন্তু দেখবে, পিওএস মানে কোনটা? এই যে দেখো এই হলো পি, এই দেখো পিওএস, দেখতে পেয়েছো? পিওএস, তার মানে কতটা পিওএস? মানে এই দেখো এই হলো, এই দেখো এই হলো এইটা পিওএস, এই এতটা, তাই তো? তাহলে এখান থেকে এতটা কত? 50, আর এখান থেকে এতটা কত? 80, তাই না? এখান থেকে এতটা কত? 50,
আর এইখান থেকে এতটা কত? 80, তার মানে টোটাল 130 হবে, তাই না? তাহলে চলো এটাকে আমি আবার যোগ করে এখানে লিখে দেব। কত হবে? তাহলে ওই একইভাবে 80 আর 50 যোগ করলে হবে কত? 130 ডিগ্রি। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। যে কটা জানতে চেয়েছিল বের করে দিলাম। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল ৮ এর দাগেরটা শেষ। ঠিক আছে? মুছে দেব, দিয়ে এবার ৯ এরটায় চলে যাব। তো দেখো এবারে আমরা চলে যাব ৯ এর দাগের, যেখানে দেখবে বলে দিয়েছে ৪ টি রশ্মি একটি বিন্দুতে মিলিত এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান হয়। প্রমাণ করি যে ওই ৪ টি রশ্মি দ্বারা ২ টি সরলরেখা তৈরি হয়। তাহলে খুব ভালো করে এখানে তোমরা দেখবে, হ্যাঁ? রশ্মি মানে কি বলতো? রশ্মি মানে হলো এই একটা সরল রেখা, তার যদি এইখানে একটা বিন্দু আর এইখানে এরকম তীর চিহ্ন থাকে না, তখন তাকে আমরা বলি কি বলতো? রশ্মি। তাহলে রশ্মি মানে তোমরা বুঝতে পারলে। তাহলে চলো আমি এরকম রশ্মি আঁকবো। কতগুলো রশ্মি আঁকতে বলে দিয়েছে? তোমরা বইয়ের মধ্যে দাগ দেবে ৪ টি রশ্মি। তো দেখো আমি এরকম রশ্মি আঁকছি, হ্যাঁ? এইরকম একটা রশ্মি আমি আঁকলাম। এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এ, আর এই জায়গাটায় নাম দিচ্ছি আমি ও বলে। আবার আমি আরেকটা এরকম রশ্মি আঁকছি এই এতটা এরকম। এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি সি বলে। আবার আমি এরকম একটা রশ্মি আঁকলাম, এই এতটা আমি একটা রশ্মি আঁকলাম। এখানটায় নাম দিচ্ছি বি বলে। আবার আমি এরকম একটা রশ্মি আঁকলাম, যার এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ডি বলে। ওকে? তাহলে এই আমরা ঠিক যেভাবে বইয়ের মধ্যে বলেছিল ঠিক সেইভাবে কিন্তু আমি করে নিয়েছি। তাহলে দেখো ৪ টে রশ্মি আমার কিন্তু আঁকা হয়ে গেছে, এবং ৪ টে রশ্মি আঁকার ফলে আমি দেখো ৪ টে কোণও পেয়েছি। দেখবে ২ জোড়া বিপ্রতীপ কোণ। দেখো এই একটা বিপ্রতীপ কোণ, এই একটা বিপ্রতীপ কোণ, আবার দেখো এই যে এই একটা বিপ্রতীপ কোণ আর এই একটা বিপ্রতীপ কোণ। এই ৪ টে বিপ্রতীপ কোণ আমি পেয়ে গেছি। তাহলে যতটুকুনি আমি এখানে এঁকেছি, বইতে যেমন বলেছিল আমি ঠিক সেইভাবে এঁকেছি। এবার যতটুকুনি এঁকেছি সেইটুকুনিকে আমি এবার খাতায় লিখব। তাহলে খাতায় আমি যখন লিখব, তখন আমি কি বলে লিখব? প্রদত্ত বলে। প্রদত্ত মানে যেটা দেওয়া রয়েছে। তাহলে কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে OA, OB, OC আর OD রশ্মি। আচ্ছা, রশ্মি কিনা আমরা এইভাবে লিখব। OA এরকমভাবে রশ্মির মাথায় এরকম চিহ্ন দিতে হয়। ঠিক আছে? OB, তারপরে কি OC, ঠিক আছে? আর আরেকটার নাম কি? OD। ঠিক আছে? OD রশ্মি, রশ্মি, এই রশ্মিগুলো এই যে দেখো OA, OB, OC, OD কোথায় মিলিত হয়েছে? দেখবে O বিন্দুতে। তাহলে আমরা লিখব কি? রশ্মি গুলি O বিন্দুতে মিলিত হয়েছে। গুলি O বিন্দুতে কি হয়েছে? মিলিত হয়েছে। O বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে? আর আমরা আরেকটা জিনিস কি জানি? যে মিলিত হওয়ার ফলে, এই যে মিলিত হওয়ার ফলে এই যে এই বিপ্রতীপ কোণ দুটোর মান সমান হয়, আর এই দুটো বিপ্রতীপ কোণের মান সমান হয়। এদের দুজনের মান সমান হয়। তাহলে এদের দুজনের নাম কি? আচ্ছা, আমি আগে এইটাকে লিখি। এই কোণটা আর এই কোণটাকে লিখি, হ্যাঁ? এই যে AOB, তাহলে আমরা পেলাম কি? AOB ইজ ইকুয়াল টু এই কোণটার নাম কি? COD। এই যে দেখো COD, এইটা একটা পেয়েছি। আরেকটা আমরা কি পেয়েছি দেখো? আরেকটা আমরা পেয়েছি এইটা, এই যে এই দুটো পেয়েছি BOC। এই যে কোণ BOC, আর আরেকটা কোণ কি পেয়েছি? AOD। তাহলে AOD আমরা এরকম দুটো কোণ পেয়েছি, সরি ২ জোড়া কোণ পেয়েছি, বিপ্রতীপ কোণ। ঠিক আছে? এইবারে আমাদের প্রমাণ কি করতে হবে? দেখো যেটাকে আমরা বলি না যে প্রমাণ কি করতে হবে, কি প্রমাণ করতে হবে? সেইটাকে আমরা লিখি প্রামাণ্য বলে। প্রামাণ্য মানে হলো আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু বইয়ের মধ্যেই বলে দিয়েছে। তোমরা একবার দাগ দিয়ে নাও জাস্ট। দেখবে বইয়ের মধ্যে আমাদেরকে বলেই দিয়েছে, কি বলে দিয়েছে? যে প্রমাণ করি ওই ৪ টি রশ্মি দ্বারা ২ টি সরলরেখা তৈরি হয়। আর বইয়ের ১ম লাইনে দেখবে বলেই দিয়েছিল যে বিপরীত দিকের কোণগুলি সমান। দাগ দিয়েছো তো? দেখো বিপরীত দিকের কোণগুলো সমান। মানে এই যে দেখো এই কোণটা আর এই কোণটা বিপরীত দিকের কোণ সমান। তাই জন্যই দেখবে আমি এইটা লিখেছি বিপরীত দিকের কোণ সমান। আবার দেখো এই যে এই কোণটা আর এই বিপরীত দিকের কোণটা সমান। সেই জন্যই দেখবে আমি দেখো এইটা লিখেছি। এবারে প্রমাণ আমাদেরকে কি করতে বলেছে? প্রমাণ আমাদেরকে করতে বলে দিয়েছে এই যে দেখো এই রশ্মি, এই যে দেখতে পাচ্ছ তো? এই যে রশ্মিটা আর এই রশ্মিটা মিলে তৈরি হয়েছে একটা সরল রেখা। আবার এই যে দেখো এই রশ্মিটা, আবার এই রশ্মিটা, এই যে AO রশ্মি আর OC রশ্মি মিলে তৈরি হয়েছে একটা সরল রেখা। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা এখানে খুব ভালো করে দেখবে।
এখানে দেখো টোটাল কতগুলো কোণ রয়েছে, দেখো খুব ভালো করে দেখো। আমি দুটো কোণ মুছে দিলাম, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই দুটো কোণ। বলো তো এই দুটো কোণের যোগফল কত? এই দুটো কোণের যোগফল কত? এই যে তোমরা তো জানোই এই দুটো কোণের যোগফল কত হয়। এই যে এ ও বি আর এ ও ডি, এই দুটো কোণের যোগফল কত হবে তোমরা জানোই। দেখো এখানে আমি লিখবো এ ও বি, এ ও বি, তাই তো, যোগ, আচ্ছা এই কোণটার নাম হলো এওডি, এ ও ডি। এই দুটো কোণের যোগফল কত হয় আমরা জানি 180 ডিগ্রি, ঠিক আছে। আবার তোমরা একইভাবে দেখো, এইখানে দেখো আরো দুটো কোণ রয়েছে, দেখো এই যে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে? এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে টোটাল দেখো এরা দুজন মিলে 180 ডিগ্রি, আবার এরা দুজন মিলে 180 ডিগ্রি। তাহলে টোটাল চারটে কোণের সমষ্টি কত তোমরা বলো তো? দেখো দুজন মিলে যদি হয় 180, তাহলে এইটা আবার এইটা, তাহলে চারটে মিলে কত হবে? 360 হবে, তাই না? তাহলে আমি আরো এই দুটো কোণের নাম লিখি। এই কোণটার নাম কি? সিওডি। তাহলে কোণ সিওডি যোগ এই কোণটার নাম কি? বিওসি, কোণ বিওসি। তাহলে দেখো টোটাল দুটো মিলে যদি হয় 180, তাহলে চারটে মিলে কত হবে? হবে 360 ডিগ্রি। বোঝা গেল? তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে এবারে, খুব ভালো করে দেখবে। এইখানে দেখো কি লেখা রয়েছে, এওবি ইজুকাল টু সিওডি। দেখতে পেয়েছো তো, এওবি ইজুকাল টু লেখা রয়েছে সিওডি। তাহলে আমি না আর এখানে এওবি লিখছি না, আমি আর এওবি লিখছি না, আমি এওবি এর বদলে লিখছি সিওডি কে, ঠিক আছে। আমি কি লিখছি? এওবি এর বদলে লিখছি কিন্তু সিওডি কে, ঠিক আছে। প্লাস এখানে দেখো কি রয়েছে, রয়েছে কিন্তু এওডি। আচ্ছা এখানে না আমি আর এওডিটাকে লিখছি না, ঠিক আছে। কেন? তার কারণ দেখো, এই যে দেখো লেখাই রয়েছে এওডি মানেই হলো বিওসি। দেখো এওডি যা, বিওসিও তাই। তাহলে আমি এখানে এওডির বদলে কি লিখতে পারি? এওডির বদলে দেখো লিখছি, এই যে এওডির বদলে দেখো আমি লিখছি বিওসি, ঠিক আছে। আর এইগুলো যেমন আছে দেখে দেখে টুকে দিচ্ছি, এই যে সিওডি আর বিওসি যেমন আছে দেখে দেখে টুকে দিলাম, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমরা যোগ করব, করলে কেমন হবে দেখো। এই দেখো সিওডি সিওডি, দুখানা সিওডি মিলে তাহলে কি হবে? 2 সিওডি, তাই না? 2 সিওডি। আবার দেখো বিওসি আর বিওসি যোগ করলে কি হবে? 2 বিওসি। আশা করি বুঝতে পারলে তো। এবারে আমরা কি করব? কমন নেব। চলো কমন আমরা কি নেব খুব ভালো করে দেখবে। দেখো এখান থেকে আমরা কমন নেব, এই যে দেখো এই লাইনটা থেকে না আমরা কমন নেব 2 কে, আর এই লাইনটা থেকে আমরা কমন নেব 2 কে। তাহলে টোটাল আমরা কি কমন নিচ্ছি? 2। তাহলে এখান থেকে আমি যদি দেখো 2 কমন নিই, তাহলে কি থাকছে? থাকছে কিন্তু কোণ সিওডি, প্লাস আবার দেখো এখান থেকে যদি 2 কমন নিই পড়ে থাকবে কি? পড়ে থাকবে কোণ বিওসি ইজুকাল টু কত? 360 ডিগ্রি। এইবারে এই যে 2টা, খুব ভালো করে দেখো, এই যে 2টা কমন নিয়েছি, দেখো 2টা তো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হবে, তাই না? তাহলে চলো আমরা এবারে কি লিখবো, আমি ওপরটাকে, আচ্ছা আমি এই সাইডেই করে দিই অঙ্কটাকে, এই সাইডে করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো সিওডি যেমন আছে আমি দেখো লিখছি কোণ সিওডি, প্লাস এইখানে দেখো কি লেখা রয়েছে? বিওসি, বিওসি ইজুকাল টু তাহলে কত হচ্ছে বলো? এই দেখো 360, আর 2টা কি রয়েছে? গুণ, এই সাইডে গেলে ভাগ। তাহলে 360 ভাগ 2, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি কত? দেখো এখানে আমি পাচ্ছি তাহলে, এই যে দেখো সিওডি প্লাস বিওসি ইজুকাল টু কত হবে? 2 1 কে 2, 360 কে ভাগ করলে কত হয়? 180। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 180। বোঝা গেল? এইবারে খুব ভালো করে কিন্তু বোঝো, এতদূর তোমরা তো বুঝতে পারলে। এবারে তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, চ্যাপ্টার 6 করাতে করাতে বলেছিলাম, চ্যাপ্টার 6 যখন আমি করিয়েছিলাম তখন বলেছিলাম, এবং এই চ্যাপ্টার করাতে করাতে আমি বারবার করে বলেছি যে কোনো সরল রেখার ওপর যদি এরকম ভাবে আমি একটা রেখা কাটলাম, কোনো সরল রেখার ওপর তো দুটো কোণ উৎপন্ন হলো। তো কোনো সরলরেখার ওপর দুটো কোণ যদি উৎপন্ন হয়, সেই দুটো কোণের সমষ্টি সর্বদা কত হবে? 180। দেখবে উপপাদ্য করবার সময় আমি তোমাদের বলেছিলাম, আগের ভিডিওতেও বলেছিলাম, ভাবো এরকম একটা সরলরেখা রয়েছে, এরকম একটা লাইন এসে পড়লো, ঠিক আছে। তাহলে এখানে আর এখানে যে দুটো কোণ উৎপন্ন হলো, তাহলে তারা কত হবে? সর্বদা হবে কত হবে তাহলে বলো? 180। তাহলে এইখানে তোমরা দেখো খুব ভালো করে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমি এইগুলোকে সব মুছে দিচ্ছি, হ্যাঁ।
এই রাইট চিহ্ন, কাটা চিহ্ন এগুলোকে সব আমি মুছে দিচ্ছি। খুব ভালো করে দেখবে। দেখো এখানে রয়েছে সিওডি আর বিওসি সমান সমান 180। আচ্ছা সিওডি মানে কোনটা? সিওডি মানে সিওডি। সিওডি মানে হলো সিওডি মানে হলো এইটা, এই কোণটা। ঠিক আছে? সিওডি মানে হলো এই কোণটা। আর বিওসি মানে কোন কোণটা? বিওসি দেখো বিওসি মানে হলো এই কোণটা। এই দুটো কোণের সমষ্টি কত লেখা রয়েছে? 180, তাই না? কত লেখা রয়েছে? 180। তাহলে তোমরা আমাকে বলবে এই দুটো কোণের এই যে একটা লাইন, তার উপর এই একটা লাইন দণ্ডায়মান এবং দুটো কোণের সমষ্টি হচ্ছে 180। তার মানে আমি উপপাদ্য করাতে করাতে একটা কথা বলতাম, কোনো সরল রেখার উপর, কোনো সরল রেখার ওপর, মানে ভাবো ওই বিডি সরল রেখার ওপর, ঠিক আছে, বিডি সরল রেখার ওপর এই যে ওসি ওসি রশ্মি দণ্ডায়মান হওয়ায় যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে তাদের সমষ্টি 180, এই কথাটা আমি বলতাম। তাহলে সেখানে আমি প্রথম লাইনটা কি বলতাম? কোনো সরল রেখার ওপর। তার মানে হলো যদি এইখানে এই কোণ দুটোর সমষ্টি 180 হয় তাহলে এই লাইনটাকে আমরা সরল রেখা বলতে পারবো। ঠিক আছে? দেখবে আমি একটা কথা বারবার বলতাম না যে কোনো সরল রেখার ওপর কোনো রশ্মি দণ্ডায়মান হওয়ায় যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180। তাহলে সেখানে আমরা এই কথাটাকে ঘুরিয়ে বলতে পারি যে যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে আমরা এইটাকে সরল রেখা বলতে পারি। যদি এদের দুজনের সমষ্টি যদি 180 হয় তাহলে আমি এই লাইনটাকে সরল রেখা বলতে পারি। এখানেও ঠিক তেমনই। ঠিক আছে, দেখো এই দুটো কোণের সমষ্টি যেহেতু 180 তাহলে আমি এই লাইনটাকে সরলরেখা বলতে পারি। তাহলে আমি বলতে পারি এই সরলরেখার ওপর এই অসি রশ্মি দণ্ডায়মান হওয়ায় যে দুটো কোণ উৎপন্ন হয় তারা হচ্ছে 180। আর তারা দুজন 180 হচ্ছে বলেই এটা হলো একটা সরল রেখা। বোঝা গেল? তাহলে এবারে দেখো আমি তাহলে এটাকে একটু জাস্ট লিখবো। কি লিখবো তাহলে? বিডির ওপর অসি রশ্মি, ঠিক আছে, বিডি সরলরেখার ওপর, বিডি এর ওপর সরলরেখা কথাটা আমি লিখছি না, বিডির ওপরে লিখছি। সরলরেখা এখন লিখছি না, বিডির ওপর উপর ওসি রশ্মি দণ্ডায়মান হওয়ায়, রশ্মি দণ্ডায়মান হওয়ায় দণ্ডায়মান হওয়ায় হওয়ায় উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত হয়েছে? উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি, উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি বলো বলো বলো। উৎপন্ন যে দুটো কোণ হয়েছে তাদের সমষ্টি কত? বিডির ওপর ওসি এরকম ভাবে দণ্ডায়মান হওয়ায় যে দুটো কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি কত? এই যে দেখো 180। যেহেতু যেহেতু এখানে দুটো 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এরকম ভাবে দুখানা এই সাইড আর এই সাইড মিলিয়ে দুটো 180 কোণ উৎপন্ন হয়েছে, সুতরাং সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি যে বিডি হলো সরল রেখা। ঠিক আছে? সুতরাং আমরা কি বলতে পারি? বিডি হলো সরল রেখা। ঠিক আছে? সুতরাং বিডি হলো কি? সরল রেখা। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব 10 এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। তাহলে এখানে খুব ভালো করে দেখবে, হ্যাঁ? বলে দিয়েছে একটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। তো ভাবো এই একটা কোণ, ঠিক আছে? ভাবো এই হলো একটা কোণ, ঠিক আছে? তার অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক, কথার মানে কি? অন্তঃসমদ্বিখণ্ডক মানে হলো কোণটাকে ভেতর থেকে সমান দুভাগে ভাগ করা, সমদ্বিখণ্ডিত মানে কি? সমান ভাগে ভাগ করা। অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি? ভেতর থেকে, মানে এই কোণটার ভেতর কোন অংশটা, এই পোর্শনটা, তাকে অন্তঃসমদ্বিখণ্ডক মানে এই যে এইরকম ভাবে দুভাগে ভাগ করে দিলাম, হয়ে গেল অন্তঃসমদ্বিখণ্ডক। বহিঃসমদ্বিখণ্ডক মানে কি? বহিঃসমদ্বিখণ্ডক মানে হলো এই কোণটার বাইরে কোণটা, এই কোণটার বাইরে মানে হলো এই পারটা। ঠিক আছে? তাহলে আমি ভাবো কোণটার এখানে নাম দিচ্ছি, ভাবো এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি সি। এ বি সি এই হলো কোণটা। তাহলে তার অন্তঃসমদ্বিখণ্ডক মানে এইটা, আর বহিঃসমদ্বিখণ্ডক মানে বাইরের দিক থেকে সমদ্বিখণ্ডিত আমি করলাম। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাকে এখানে নাম দিচ্ছি, আচ্ছা এই জায়গাটায় আমি নাম দিচ্ছি ডি বলে, আচ্ছা এই জায়গাটাতে ভাবো আমি নাম দিচ্ছি এফ বলে, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ভাবো ই বলে। তো তোমরা দেখো অন্তঃসমদ্বিখণ্ডকের নাম কি? বিডি। আর বহিঃসমদ্বিখণ্ডকের নাম কি? বিএফ। ঠিক আছে? আচ্ছা এটা হলো আমাদের কতর দাগের অঙ্ক? 10 এর দাগের অঙ্ক। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি?
যেটা আমি এঁকেছি সেটাকে বলবো কি প্রদত্ত। মানে যেটা দেওয়া আছে। তাহলে প্রদত্ততে আমরা কি লিখবো? প্রদত্ততে আমরা যেটা দেওয়া আছে সেটাই লিখবো। কি লিখবো তাহলে আমরা? লিখবো যে কোণ ABC এর, তাহলে আমি এরকমভাবে লিখবো, কোণ ABC এর অন্তঃসমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক অন্তঃসমদ্বিখণ্ডকের নাম কি? মানে যেটা ভেতর দিয়ে গেছে তোমার এই যে এইটা, এই যে এই লাইনটা BD, ঠিক আছে? BD এবং বহিঃসমদ্বিখণ্ডকের নাম কি? বহিঃসমদ্বিখণ্ডকের নাম হলো বহিঃসমদ্বিখণ্ডক। বহিঃসমদ্বিখণ্ডকের নাম হলো, যেটা বাইরে দেখে গেছে তার নাম হলো BF, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এই হলো প্রদত্ত। তাছাড়া আরেকটা জিনিস কিন্তু আমাদের লিখতে হবে। সেটা হলো দেখো, সমদ্বিখণ্ডিত মানে কি? সমান ভাগে ভাগ হওয়া। যখন আমি এই অন্তঃসমদ্বিখণ্ডকটা টেনেছি, তখন আমরা কিন্তু এই কোণটাকে দুভাগে ভাগ করেছি। মানে এই ভাগটার, এই কোণটার যা মাপ হবে, এই কোণটারও কিন্তু এই একই মাপ হবে। বোঝা গেল কি বললাম? দেখো, এই কোণটার যা মাপ হবে, এই লাইনটা টানার ফলে কি হলো? এই কোণটা, এই কোণটা দুভাগে ভাগ হয়ে গেল। পুরো কোণটা দুভাগে ভাগ হয়ে গেল। এই একটা ভাগ, এই একটা ভাগ। এই ভাগের যা মাপ হবে, এই ভাগের তাই মাপ হবে। এই ভাগের নাম কি? এই ভাগের নাম হলো CBD। তাহলে CBD এর যা মাপ হবে, CBD, ঠিক আছে? CBD এর যা মাপ হবে, ABD এর ওই একই মাপ হবে। ABD এর ওই একই মাপ হবে। তাছাড়া এবারে বহিঃসমদ্বিখণ্ডকের ক্ষেত্রে আমি দেখি, বহিঃসমদ্বিখণ্ডক খুব ভালো করে দেখো। বহিঃসমদ্বিখণ্ডকের ক্ষেত্রে, বহিঃসমদ্বিখণ্ডক যতক্ষণ আঁকিনি তখন কোণটা ছিল এতটা। এবারে যেই আমি এরকম ভাবে বহিঃসমদ্বিখণ্ডক আঁকলাম, তখন কোণটা দুভাগে ভাগ হলো। দেখো, এইখান থেকে এতটা একটা ভাগ, এখান থেকে এতটা একটা ভাগ। এই ভাগের যে মাপ হবে, এই ভাগের ওই একই মাপ হবে। এই ভাগের, এর নামটা কি? এর নাম হলো CBF। তাহলে দেখো, CBF এর যা মাপ হবে, ঠিক আছে? CBF আর এই যে FB, এই যে সরি, এই জায়গাটা হবে, ঠিক আছে? এই জায়গাটা হলো FBE, তার ওই একই মাপ হবে, মানে এই পার্টটার ওই একই মাপ হবে। তাহলে আমি এখানে লিখছি EBF, ঠিক আছে? তার কি ওই একই মাপ হবে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা পুরোটা বুঝতে পারলে। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডকের এই যে এই কোণটার যা মাপ, এই কোণটার তাই মাপ, ঠিক আছে? আবার এই কোণটার যা মাপ, এই কোণটার ওই একই মাপ। আশা করি বুঝলে তো? এইবারে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে যেটা প্রমাণ করতে হবে তাকে আমরা কি বলে লিখি? প্রামাণ্য। তার মানে আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণটা কি করতে হবে? প্রমাণ আমাদের করতে হবে, সেটা বইতেই দেখো বলে দিয়েছে কি প্রমাণ করতে হবে। বলে দিয়েছে অন্তঃসমদ্বিখণ্ডক বহিঃসমদ্বিখণ্ডকের ওপর লম্বভাবে অবস্থিত। তার মানে এই যে দেখো, খুব ভালো করে দেখবে, এইটা হলো অন্তঃসমদ্বিখণ্ডক, এইটা এই বহিঃসমদ্বিখণ্ডকের ওপর লম্বালম্বি রয়েছে। এই বহিঃসমদ্বিখণ্ডকের ওপর এই অন্তঃসমদ্বিখণ্ডকটা কি রয়েছে? লম্বালম্বি ভাবে রয়েছে। দেখো, এই যে আমি এরকম ভাবে শুধু এইটুকুনি যদি আঁকি, তাহলে দেখো, এই তো, বুঝতে পারলে? এই হলো অন্তঃসমদ্বিখণ্ডকটা বহিঃসমদ্বিখণ্ডকের ওপর লম্বভাবে রয়েছে। এই বহিঃসমদ্বিখণ্ডকের ওপর এই অন্তঃসমদ্বিখণ্ডকটা লম্বভাবে রয়েছে। তাহলে আমাদেরকে প্রমাণ যেটা করতে হবে সেটা হলো, কি প্রমাণ করতে হবে? যে বহিঃসমদ্বিখণ্ডকের ওপর অন্তঃসমদ্বিখণ্ডকের নাম কি? BD। BD লম্বভাবে রয়েছে। কার ওপর? বহিঃসমদ্বিখণ্ডকের নাম হলো BF, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো, এইবারে আমরা কি করব বলো তো? এবারে আমরা যে পরের পয়েন্ট লিখব তার নাম হলো প্রমাণ। এবারে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, প্রমাণ আমি কিভাবে করব দেখি। প্রমাণ খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, যতক্ষণ এই সমদ্বিখণ্ডকগুলো ছিল না, অন্তঃসমদ্বিখণ্ডক বা বহিঃসমদ্বিখণ্ডক ছিল না, তখন আমরা এখানে দুটো কোণ পেয়েছি। টোটাল দুটো কোণ। দেখো, এই যে এরকম দুটো কোণ, একটা কোণ এই কোণ, আরেকটা হলো এই কোণ। এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো, এই যে দেখো, CBA বা ABC। তাহলে কোণ ABC আর এই যে এই কোণটার নাম হলো কি? CBE। কোণ CBE, এদের দুজনের সমষ্টি কত তোমরা বলো? একই সরলরেখার ওপর যদি দুটো কোণ থাকে, তাহলে তাদের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, তাই না?
দেখো এবারে আমি কি করব খুব ভালো করে দেখবে এইটাকে ২ দিয়ে ভাগ করব, এইটাকে ২ দিয়ে ভাগ করব, এটাকে ২ দিয়ে ভাগ করব। প্রত্যেকটাকে আমি কি করছি ২ দিয়ে ভাগ করছি। মানে আমি কোণ ABC কে কি করছি, কোণ ABC তো এই কোণটাকে দুভাগে ভাগ করছি। ঠিক আছে? আবার দেখো এই যে কোণটা রয়েছে CBE, ঠিক আছে? CBE এটাকেও আমি ২ দিয়ে ভাগ করছি। তাহলে এদের দুজনকে ২ দিয়ে ভাগ করলে ১৮০ কেও কি করতে হবে ২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি করলাম উভয় পক্ষকে উভয় পক্ষে ২ দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষে ২ দিয়ে ভাগ করে পাই। তাহলে আমি কি করলাম উভয় পক্ষকে ২ দিয়ে ভাগ করলাম। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে এবারে বলবে আমি যদি এবিসি কে দুভাগে ভাগ করি, এবিসি মানে কোনটা? এই যে দেখো এবিসি কে ২ ভাগে এরম ভাবে ভাগ করে দিই, তাহলে আমরা দুটো কোণ পাবো, এই একটা, এই একটা। তাহলে আমি দুটো কোণের জায়গায় তাহলে এটাকে দুভাগ করলে দুটো কোণ পাবো। তো আমি লিখছি এই কোণটার নাম। তার মধ্যে দুটো ভাগের মধ্যে একটা ভাগের নাম লিখছি, এই কোণটার নাম লিখছি, যার নাম হলো ডিবিসি। ঠিক আছে? তাহলে আমি এখানে কি লিখতে পারি? লিখতে পারি কোণ ডিবিসি প্লাস, ঠিক আছে? তাহলে এবিসি এর অর্ধেক, এবিসি এর অর্ধেক আমরা শুধু এইটা বলতে পারি না? দেখো, এই যে দেখো এই যে এবিসি এর অর্ধেক আমরা শুধু এই কোণটা বলতেই পারি। তাই না? আবার দেখো এখানে দেখো রয়েছে সিবিই, তাকে ২ দিয়ে ভাগ অর্ধেক। তাহলে বলো সিবিই, সরি সিবিই। হ্যাঁ, তাহলে সিবিই মানে কোনটা? এই দেখো সিবিই মানে এই কোণটার ২ দিয়ে ভাগ মানে অর্ধেক। অর্ধেক করলে মাঝখান থেকে দাগ কেটে দিলাম, সমদ্বিখণ্ডিত করে দিলাম অর্ধেক। তাহলে অর্ধেক করলে আমি দেখো দুটো কোণ পেলাম। দেখো এই দেখো এই একটা কোণ আর এই একটা কোণ। তাহলে এটাকে দুভাগ করলে আমরা এই একটা কোণ পাবো, এই একটা কোণ পাবো। তাহলে এর অর্ধেক মানে এই যে এই পুরো কোণটার অর্ধেক মানে আমি শুধু এই কোণটা লিখতে পারি, এই পুরো কোণটার অর্ধেক মানে এইটুকুনি কোণ লিখতে পারি, যার নাম হলো এই যে সি বি এফ। তাহলে আমি লিখতে পারি কোণ সি বি এফ ইজুকাল টু, আচ্ছা তাহলে একেও তো ২ দিয়ে ভাগ করতে হবে, তাই না? ১৮০ কে ২ দিয়ে ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি। বোঝা গেল? এইবারে দেখো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি খুব ভালো করে দেখবে, এই লাইনটা খুব ভালো করে পড়বে তোমরা। দেখো লেখা রয়েছে ডিবিসি আর সিবিএফ। ডিবিসি মানে কোনটা? ডিবিসি মানে হলো এই যে দেখো এইটা, এই দেখো ডিবিসি মানে হলো এই যে এই ডিবিসি, আর এইটা, এইটার নাম কি? সিবিএফ। এই যে এইটা, এরা দুজন, ঠিক আছে, এরা দুজন মিলে হলো কত 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোনো ভাবো এরকম একটা লাইন, তার উপর যদি এরকম একটা লাইন কাটলাম, কেটে আমি যদি এই সাইডে 90 ডিগ্রি কোণ পাই, তাহলে আমরা বলতে পারি কি এটা লম্ব। হবে এরকম একটা দাগ কাটলাম এরকম, ঠিক আছে, এই সাইডে যদি 90 ডিগ্রি কোণ হয় তখন আমি এটাকে বলতে পারি লম্ব। তাহলে এখানেও তোমরা দেখো খুব ভালো করে, এই যে দেখো খুব ভালো করে তোমরা এখানে দেখবে এই লাইনটার উপর আমরা কিন্তু দেখবে 90 ডিগ্রি কোণ পাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো এই লাইনটার উপর আমরা 90 ডিগ্রি কোণ পাচ্ছি, তাই না? কারণ দেখো এইটা আর এইটার যোগফল তো বলেই দিয়েছে 90, তাই না? দেখো এইটা যার নাম হলো সিবিএফ আর এইটা যার নাম হলো কি ডিবিসি, ঠিক আছে, ডিবিসি দুজনের যোগফল তো বলে দেওয়াই রয়েছে 90। তাহলে আমরা বলতে পারি না যে এই যে অন্তঃসমদ্বিখণ্ডকের ওপর বহিঃসমদ্বিখণ্ডকটা লম্ব। বোঝা গেল? বা বহিঃসমদ্বিখণ্ডকের ওপর অন্তঃসমদ্বিখণ্ডকটা লম্ব। বোঝা গেল? তাহলে তোমরা বুঝতে পারলে তো? তাহলে দেখো এখানে বলে দিয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো যে সত্যিই তো যে বিডির ওপর, বিডির ওপর এই বিডি হলো এই যে এফ বি এর ওপর লম্ব। ঠিক আছে? তার কারণ তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি অতএব বিডি লম্ব কি এফ বি বা বি এফ। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল কি আমাদের প্রমাণিত। তাহলে এই আমাদের হয়ে গেল ১০-এর দাগ, চলে যাব লাস্ট ১১-র দাগে। তাহলে দেখো এবারে আমরা করব ১১-র দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হলো কত বলে দিয়েছে, তাদের সমষ্টি ৪ সমকোণ। ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথমে না কি করব, ১১-র দাগের অঙ্কটা তো করব। বলে দিয়েছে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে, তাহলে এই হলো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলো। একজনের আমি নাম দিচ্ছি এ,
এখানে আমি নাম দিচ্ছি বি, আরেকজনের নাম দেখো আমি এখানে দিচ্ছি সি, আর এখানে দেখো আমি আরেকজনের নাম দিচ্ছি ডি। এই হলো দুটো সরলরেখা, পরস্পরকে আমি ধরে নিলাম ও বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে? আচ্ছা আমি এটাকে রশ্মি করে দিই, হ্যাঁ? এরকম রশ্মি বানিয়ে দিই। এরকম রশ্মি বানিয়ে দিলাম। আচ্ছা এরকম ছেদ করলো। তাহলে এখানে আমরা কি, কি পেলাম? তাহলে দেখো এখানে আমরা পেলাম, দেখো ১ম এ আমরা কি লিখি? প্রদত্ত। প্রদত্ততে আমরা কি লিখব? প্রদত্ততে আমরা লিখব এবি ও সিডি পরস্পরকে 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 কি করেছে? কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ও বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। ঠিক আছে? তাহলে আমাদেরকে এইবারে প্রমাণ কি করতে হবে? দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে যে ৪ খানা কোণ উৎপন্ন হবে চাঁদ যাদের সমষ্টি হবে ৪ সমকোণ। তাহলে একটা সমকোণ মানে যদি ৯০ ডিগ্রি হয়, তার মানে ৪ টে সমকোণ। তার মান কত তাহলে? আমি প্রামাণ্য বলে দেখো লিখব, যেটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এই একটা কোণ যার নাম হলো AOD, কোণ AOD। ঠিক আছে? আরেকটা কোণ যার নাম হলো এই যে এইটা BOD। তাহলে BOD যোগ এই কোণটার নাম আমি কি লিখব? BOC। BOC প্লাস আমি আবার এখানে দেখো লিখছি এই কোণটার নাম হলো AOC। এই ৪ টে কোণের সমষ্টি দেখো বলে দিয়েছে ৪ সমকোণ। একটা সমকোণ মানে ৯০। ৪ সমকোণ মানে কি? ৪ গুণ করব। তার মানে হলো কত? ৩৬০ ডিগ্রি। তাহলে এই ৪ টে কোণের সমষ্টি হলো কত? ৩৬০ ডিগ্রি। এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা এবারে এখানে কি লিখব? লিখব কিন্তু প্রমাণ বলে। তো খুব ভালো করে প্রমাণটাকে তোমরা দেখবে। উপপাদ্যের মতো তোমরা খুব ভালো করে দেখো, জানোই কিরকম ভাবে করতে হয়। দেখো যেমন দেখো এই দুটো কোণের সমষ্টি কত? এই দুটো কোণের সমষ্টি ১৮০। তাহলে আমি দেখো এখানে লিখতে পারি AOC, কোণ AOC প্লাস এই কোণটার নাম কি? BOC। তাদের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। কি করে আমরা বুঝলাম? ব্র্যাকেটে আমরা কি লিখব? ABর ওপর OC দণ্ডায়মান, তাই তো? AB এর ওপর OC রশ্মি দণ্ডায়মান। OC রশ্মি দণ্ডায়মান। ঠিক আছে? এই জন্য আমরা বুঝতে পারছি। তারপরে দেখো, দেখো এইবারে আমরা কোনটা করব খুব ভালো করে দেখো। এবার আমি এই দুটো কোণকে মুছে দিচ্ছি। দিয়ে আমি এবারে এই কোণটা আর এই কোণটাকে লিখছি। এরাও দুজন কিন্তু বিপ্রতীপ নয় কিন্তু। এদের দুজনকে লিখছি। মানে AOD আর BOC। ঠিক আছে? BOD সরি। তাহলে আমি দেখো এখানে লিখছি AOD, এই কোণটার নাম হলো কোণ AOD প্লাস এই আচ্ছা এই কোণটার নাম কি? BOD। তাহলে আমি দেখো লিখব কি? BOD ইকুয়াল টু কত? ১৮০। কি করে আমি বুঝলাম ১৮০? তার কারণ দেখো, খুব ভালো করে দেখবে। তার কারণ হলো এই যে ABর সরলরেখার ওপর OD রশ্মি দণ্ডায়মান। তাহলে এখানে লিখবো আমরা যে ABর ওপর, এখানেও আমরা কি লিখবো? এখানেও আমরা লিখবো ABর ওপর AB এর ওপর এবারে আমরা কি লিখবো? OD রশ্মি দণ্ডায়মান। OD রশ্মি কি লিখবো? দণ্ডায়মান। বোঝা গেল? OD রশ্মি দণ্ডায়মান। তাহলে এইবারে আমরা কি করব বলো তো? যোগ করব। কাকে, কাকে যোগ করব জানো? আমরা এই দুটোকে যোগ করব। এই যে এইটাকে আর এইটাকে যোগ করব। চলো তো এই দুটোকে যোগ করে লিখলে কেমন হবে? দেখো এখানে কি লেখা রয়েছে? যেটা লেখা রয়েছে কোণ AOC প্লাস কোণ BOC ইকুয়াল টু দেখবে কত লেখা রয়েছে? ১৮০। তার সাথে আমি যোগ করবো এবারে এই অংশটাকে। এইখানে দেখো কত লেখা রয়েছে? কোণ AOD প্লাস কোণ এই যে BOD, তাই তো? BOD ইকুয়াল টু দেখো ১৮০। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম? এই যে ৪ টে কোণ AOC প্লাস BOC প্লাস AOD প্লাস BOD ইকুয়াল টু, তাহলে দেখো কত হচ্ছে? ১৮০ আর ১৮০ ৩৬০। তাহলে দেখো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? তোমরা যদি ভালো করে দেখো এইটাই দেখো প্রমাণ করতে বলেছিল। AOD প্লাস BOD প্লাস BOC প্লাস AOC সমান সমান ৩৬০। তো এই তো হয়ে গেল। এই হয়ে গেল আমাদের কি? প্রমাণিত। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের প্রমাণিত। ঠিক আছে?